হাই বন্ধুরা, আমি এমডি আয়ান। এটা শশা চাষ করেছি প্রায় 7 থেকে 8 কাঠা মাটিতে। দেখছো আমার শশার কন্ডিশন একটু সমস্যা হয়, কারণ বৃষ্টির সময় তো, আর পোকাটার একটু চাপটা বেশি। কীটনাশক যেটা পোকা খুবই চাপ, স্প্রে ডেলি করি, তাও মেনটেন করা খুবই সমস্যা, জটিল হয়ে দাঁড়ায়। এই দেখছো জালি, এটা হচ্ছে হাইব্রিড বীজ, এবং এটা আমি মালচিং সিস্টেমে করেছি। নিচে এটা জল নিকাশিত ব্যবস্থা। এই যে জঙ্গলগুলো, এটা পরিষ্কার মেনটেন করতে পারি না, কাজের একটু চাপ তো। এটা মালচিং করে লাগিয়েছি। হারভেস্টিং একদিন বাদ একদিন করি, প্রতিদিন একটু সময়ও মেনটেন হয় না, আর একটা মার্কেটিংয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্যা হয়। এই যে দেখছো পোকা, এই পোকাটাই একটু সমস্যা, জটিল হয়। আর এই যে মাচাটা করেছি, মাচাটা সুতো নিয়েছিলাম, নিজে থেকে করিনি, আর একটা মাচা করেছি সুতো দিয়ে, তো ওটাতে একটু টাইম লেগে গেছিলো। আর টাইমটারই জন্য ওই সুতোটা কিনে নিয়েছি, ডাইরেক্ট লাগিয়ে দিয়েছি। এবং এই যে জলের যে ব্যবস্থাটা, জলটাও ক্লিয়ার করতে পারি না, যাই হোক তবু বেড়ে যায়। এটা একটু দোআঁশ বালু, দোআঁশ মাটি তো, মিক্সি তো, তার জন্য হয়ে যায়, তো জলের সমস্যা হয় না। কিন্তু বন্ধুরা, কি সমস্যা এই পোকার জন্য, এটা খুবই বিপজ্জনক। তোমরা যদি শশা কৃষি করে থাকো তাহলে বুঝতে পারছো। দেখছো আমার কীরকম চাষটা হয়েছে। সকালে হারভেস্টিং করব, একদিন বাদে একদিন হারভেস্টিং করি, তো 3 থেকে 4 দিন ধরে প্রায় লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে, সকাল থেকে শুরু করে রাত্রেবেলা, আবার দিনের বেলা। তার জন্য জঙ্গলগুলো পরিষ্কার করা যায় না। একটু দিনটা ঠিকঠাক হলে, ওয়েদারটা ভালো হলে এটা পরিষ্কার করব। দেখছো আমার শশার কন্ডিশন, রেজাল্ট। এগুলো জালি দিয়েছে, ছোটো ছোটো জালি, ভিতরে খুবই কষ্টকর ঢুকে থাকা, গরমও খুবই, আবার মনে হয় বৃষ্টি হবে। এই দেখছো আমার শশা কীরকম লাগছে তোমরা কমেন্টে জানাও, এবং কীরকম আমি চাষ করেছি ওটা আমার নেক্সট ভিডিওতে দেখতে পাবা। এবং কতদিন অন্তর সার দিতে হয়, এটা আগে একটা ভিডিও করেছি, ওটাতে দেখতে পাবা। ডিসক্রিপশানে গিয়ে দেখো, লিঙ্ক দিয়ে রেখেছি। এবং এই যে শশাটা, এই শশাটার বয়স প্রায় 50-51 দিন। মাটিটা আমার একটু ভালো তো, জল এখনই পড়লো, বৃষ্টি মেঘ হলেই জল সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। একটু জঙ্গলের কারণে জলটা ধরে থাকে, যাই হোক মালচিং সিস্টেম আছে। এই যে দেখো আমার মাটি, বৃষ্টি হলেই জল লেভে যায়, জল ধরে থাকে না। আজকে হারভেস্টিং করতে হতো প্রতিদিন সকালে, দেখছো লাল হয়ে যাচ্ছে। যেটা প্রতিদিন হারভেস্টিং করলে ওই লালটা হবে না। দেখছো আমার শশা, এদিকে এটা ঝিঙে চাষ করেছি, ছোট ছোট গাছ লাগিয়েছি। এটা লাগিয়েছি 2.5 হাত অন্তর, এটাও 2.5 হাত, ওটাও 2.5 হাত গাছ লাগিয়েছি, দুটো করে, কোনোটাতে 3টা। এটা আমার কলা বাগান, কলা প্রায় আমি 5 বছর ধরে কলা চাষ করি, ওটাও ভিডিও দেওয়া আছে। মালচিং পদ্ধতিতে চাষ করলে যে কোনো
চাষি নষ্ট হয় না। এই দেখছো আমার শসার কন্ডিশন। কালকে সকালের দিকে আবার স্প্রে হবে। আমি তো প্রায় 10-12 দিন ধরে মেনটেন করতে পারি না, দাদাই করে। মাচাটাও করেছিল তো দাদাই, একটু দাদার মেনটেন কম হয়। এই যে দেখছো কোথাও কোথাও ফাঁকা আছে, এগুলো ঠিকঠাক করে একটু করতে হতো। যাই হোক, যেটাই করেছে খুবই ভালো করেছে। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।